আগে তো দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে। মুখ্যমন্ত্রী যদি নিরাপত্তা না থাকে রাজ্যবাসী কি করে হবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, পুলিশ তার কাজ বাদ দিয়ে বাকি জানেন সেই 22 জানুয়ারির ঘটনা। বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছে গাঙ্গুলি। ব্যাপারটা কোর্ট দেখার লোক আছে, আমাদের কিছু বলার নেই। এই চন্দ্রগ্রহণটা কি ভারতবর্ষের বাইরে? এখানে কি কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না? এর আগে এখানকার কিছু ছেলে জয় শ্রীরাম বলেছিল বলে মমতা ব্যানার্জি খেপে গিয়ে তার জেলে পড়েছিলেন। সারা দেশ জুড়ে যখন আনন্দ উৎসব হচ্ছে রাম মন্দিরের উদ্ঘাটন নিয়ে, তখন এখানে মিছিল করতে গেলে, শোভাযাত্রা করতে গেলে বাধা দেওয়া হয়েছে। পশ্চিমবাংলাটা কি বাংলাদেশ হয়ে যাচ্ছে নাকি চন্দ্রগ্রহণটা এখানে হিন্দু সমাজের কথা বলা যাবে না? সেদিনও পুলিশ অ্যারেস্ট করেছে। এই যে হিন্দু বিরোধী, সনাতন বিরোধী ক্রিয়াকলাপ, পুলিশের সাধারণ মানুষ এর বিপক্ষে তারা খুবই ক্ষুব্ধ আছেন। তাই আজকে তার প্রতিবাদে ধিক্কার মিছিল বেরিয়েছে। আমিও আমন্ত্রিত ছিলাম, আমরা এর বিরুদ্ধে রাস্তায় বেরিয়েছি। দাদা, শাহজাহানকে সোমবার ইডি দপ্তরে হাজিরা দেওয়ার একটা নির্দেশ দেওয়া হয়েছে, কি মনে করছেন? ইডি ডেকেছে, আর আসবে কিনা জানি না, ও তো আসবে না, এলে তো ধরা দিত। এখন রাজ্য পুলিশের দায়িত্ব তাকে বার করা খুব। চলো बोलो जय श्री राम। अरे जोर से बोलो। अरे 22 জানুয়ারি পুলিশ প্রশাসনের জঘন্য অত্যাচার করলে কেন অপরাধ পুলিশ প্রশাসন জবাব দাও। এই সনাতনী হিন্দু সেবকদের গায়ে হাত দেওয়া হলো কেন অপরাধ পুলিশ প্রশাসন জবাব দাও।